ভেবে দেখুন তো, সত্যি কি সমাজে সবাই সমানভাবে কথা বলতে পারে? সবার কি, আমরা কি বলি না ছোট মুখে বড় কথা? একজন দরিদ্র মানুষকে যে ধনী মানুষের মুখের উপর, মানে আপনার অধীনে বাড়িতে যে মেয়েটি কাজ করে, সে কি আপনার মুখের উপর, বাড়ির কর্তার মুখের উপর কথা বলতে পারে? এমনকি পরিবারের মধ্যেও মেয়েরা কি পুরুষদের সঙ্গে কথা বলতে পারে? একজন শ্রমিক কি তার নিয়োগকর্তার মুখের উপর কথা, মুখের মধ্যে সমান সমান কথা বলতে পারে? যদি আজকে একটা গ্রাম সংসদ হয়, যদি আজকে একটা মিটিং হয়, দেখবেন কিছু লোক চিরকালই প্রত্যাশিত যে তারা নীরব থাকবে। এমনকি ক্লাসরুমেও যারা আপনারা শিক্ষক, শুভদীপের মতো, অরুণিমার মতো, তারা দেখবেন যে কিছু বাচ্চা সবসময় লাস্ট বেঞ্চে একেবারে চুপ করে বসে থাকে। তারা প্রশ্ন করলেও উঠে দাঁড়িয়ে চুপ করে থাকে, আবার বসে পড়ে চুপ। এই যে কে চুপ করে থাকবে আর কে কথা বলবে, অতি শৈশব থেকেই সেগুলো কিন্তু শিখতে শুরু করে আমাদের সন্তানরা। এবং আমরা যত বড় হই তত আমরা মানে এই নীরব থাকা, রবীন্দ্রনাথ রক্তকরবীতে বলছেন, চুপ করে থাকাটাও সর্দার শুনতে পায়। যদি চুপ করে থাকা সমালোচনা হয়, তাহলে তাতেও ভয় আছে।